আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি অষ্টম শ্রেণীর ইংরেজি ইউনিট 7 লেসন 2 এর মধ্যে যে প্যাসেজটা আছে, প্যাসেজটা আমি ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেটেড করব এবং আমি চেষ্টা করব প্যাসেজের মধ্যে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো আছে শব্দগুলো অর্থ বলে দিতে। বিফোর দ্য বিগিনিং অফ দ্য 20th সেঞ্চুরি। বিফোর মানে হচ্ছে পূর্বে বা আগে। দ্য বিগিনিং অর্থ হচ্ছে শুরু, অর্থাৎ 20 শতাব্দীর শুরু হওয়ার আগে। পার্লস ওয়ার অবটাইন ফ্রম দ্য পার্ল অস্টার। অস্টার্স অর্থ হচ্ছে ঝিনুক, ঠিক আছে। আর অবটাইন মানে হচ্ছে অর্জন করা। অবটাইন শব্দের অর্থ হচ্ছে অর্জন করা। আর পার্ল শব্দের অর্থ হচ্ছে মুক্তা, অর্থাৎ মুক্তা ঝিনুক থেকে আহরণ করা হতো। মুক্তা ঝিনুক থেকে আহরণ করা হতো। obtained from the pearl oyster. These oysters were collected from the bottom of ocean, lake or river. আচ্ছা, প্রসঙ্গতে বলে দিই, ওশান, লেক, রিভার অর্থাৎ নদী এবং হচ্ছে সাগর, উপসাগর, এগুলোর পূর্বে আর্টিকেল দা বসতে পারে। আর এখানে কালেক্ট, অস্টার অর্থ হচ্ছে ঝিনুক। দিস অস্টার্স অর্থাৎ এই ঝিনুকগুলো। আর ওয়ার কালেক্ট অর্থ হচ্ছে সংগ্রহ করা। আর ফ্রম দ্য বটম অফ মানে হচ্ছে নিচে, অর্থাৎ হচ্ছে তলদেশ থেকে, অর্থাৎ দ্য ওশান, লেক অর রিভার অর্থাৎ হচ্ছে মহাসাগর, দ্য ওশান মহাসাগর, নদ অথবা নদীর তলদেশ থেকে সংগ্রহ করা হতো। কি সংগ্রহ করা হতো? ঝিনুকগুলো। দিস অস্টার্স মানে হচ্ছে ঝিনুকগুলো নদ, নদী, মহাসাগর, মহাসাগর কি করতো? এইগুলো এই তলদেশ থেকে কি করতো? সংগ্রহ করতো। দিস অস্টার্স ওয়ার কালেক্টেড ফ্রম দ্য বটম অফ দ্য ওশান, লেক অর রিভার। টু গেট এনাফ পার্ল অস্টার্স। টু গেট এনাফ মানে হচ্ছে যথেষ্ট পরিমাণ পেত। পার্ল অস্টার্স মানে হচ্ছে ঝিনুক, মুক্তা ঝিনুকগুলো যথেষ্ট পরিমাণে পেত। আর ফ্রি ডাইভার্স ওয়ার ওপেন দ্য ফোর্সড টু ডিসেন্ড টু এ ডেপথ অফ মোর দ্যান 100 feet, 100 feet in one breath. More than 100 feet in one breath. আর ওয়ান ব্রেথ শব্দের অর্থ হচ্ছে এক নিঃশ্বাসে। ফ্রি ডাইভার্স মানে হচ্ছে উন্মুক্ত ডুবুরিদের কি করতো? ফোর্সড অর্থ হচ্ছে বাধ্য করা। আর ডিসেন্ট মানে হচ্ছে ডিসেন্ট এটা একটা ভার্ব, নিচের দিকে যাওয়া। ডিসেন্ট মানে হচ্ছে নিচের দিকে যেতে বাধ্য করতো। কাদেরকে বাধ্য করতো? ফ্রি ডাইভার্সদেরকে, অর্থাৎ উন্মুক্ত ডুবুরিদেরকে বাধ্য করতো। আর ডেপথ অর্থ হচ্ছে গভীর, ঠিক আছে। অর্থাৎ উন্মুক্ত ডুবুরিদেরকে বাধ্য করা হতো। অফ মোর দ্যান 100 মানে হচ্ছে 100 ফিট, 100 ফিটেরও বেশি, 100 ফিটেরও বেশি, অর্থাৎ। আর ওয়ান ব্রেথ মানে হচ্ছে এক নিঃশ্বাসে, 100 ফুটেরও বেশি গভীরে নামতে উন্মুক্ত ডুবুরিদেরকে কি করা হতো? প্রায় বাধ্য করা হতো। ওকে। বিকজ অফ দ্য ডিফিকাল্টি অফ ডাইভিং। বিকজ অফ মানে কারণে, দ্য ডিফিকাল্টি অফ ডাইভিং মানে হচ্ছে দুঃসাধ্যতার, মানে হচ্ছে ডুব দেওয়ার দুঃসাধ্যতার কারণে। পার্লস অ্যাট দ্য মানে হচ্ছে সে সময়ে, অ্যাট দ্যাট টাইম মানে সে সময়ে, ওয়ার অফ ডিফারেন্ট কোয়ালিটি অ্যাজ ওয়েল অ্যাজ ভেরি রিয়ার অর্থ হচ্ছে দুর্লভ, মানে খুবই দুর্লভ। মুক্তাগুলো ছিল খুবই দুর্লভ। আর ডিফারেন্ট কোয়ালিটি হচ্ছে ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন রকম, আর কোয়ালিটি মানে গুণগত মান, অর্থাৎ মুক্তাগুলোর গুণগত মান ছিল বিভিন্ন রকম সে সময়ে, এবং কি ছিল? মুক্তাগুলো ছিল খুবই দুর্লভ। In Asia, some pearl oysters could be found on shoals at a depth of 5 to 7 feet from the surface. আচ্ছা, ইন এশিয়া সাম পার্ল অস্টার্স, অর্থাৎ এশিয়াতে
কিছু মুক্তালব্য ঝিনুক পাওয়া যেত। এশিয়াতে সাগর পাড়ে বালুচরে ভূপৃষ্ঠ থেকে 5 থেকে 7 ফুট গভীরে কিছু কি পেত মুক্তালব্য ঝিনুক পাওয়া যেত। কুড বি পার্ল অস্টার্স কুড বি ফাউন্ড, অর্থাৎ কিছু মুক্তালব্য ঝিনুক পাওয়া যেত। কোথায় পাওয়া যেত? এটা হচ্ছে এশিয়াতে সাগর পাড়ের বালুচরে ভূপৃষ্ঠে 5 থেকে 7 ফিট কি গভীরে। ওকে। অ্যাট টাইমস মানে সে সময়ে, দ্য ডাইভার্স ডুবুরিদের হ্যাড টু গো মানে যেতে হতো 40 ফিট অর ইভেন আপ টু 120 ফিট ডিপ টু ফাইন্ড এনাফ পার্ল স্টার্স। অর্থাৎ অ্যাট টাইমস মানে সে সময়ে, দ্য ডাইভার্স ডুবুরিদের হ্যাড টু গো মানে হতে যেতে হতো 40 ফুট থেকে 40 ফুট এমনকি 125 ফুট পর্যন্ত গভীরে যেতে হতো। 120 ফিট ডিপ মানে গভীরে যেতে হতো। টু ফাইন্ড এনাফ পার্ল স্টার্স মানে হচ্ছে যথেষ্ট পরিমাণ কি পেত তারা মুক্তালব্য ঝিনুক খুঁজে পেত। These deep dives were extremely hazardous to the divers. Extremely hazardous মানে হচ্ছে চরম ঝুঁকিপূর্ণ। দিস ডিপ মানে হচ্ছে এই ডুবগুলো ডুবুরিদের জন্য চরম ঝুঁকিপূর্ণ ছিল। সো আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।